জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব আমিত্বের প্রসার। জয় গুরু। এজন্যই দেখি লব্ধ জ্ঞান সিদ্ধ সদ্গুরুর কি আন্তরিক ব্যাকুলতা অজ্ঞান শিষ্যের মধ্যে প্রদীপ্ত জ্ঞান সঞ্চারের জন্য। নিজে খাইয়া সে তখন তৃপ্ত থাকিতে পারে না। আপনার চারিদিকে অগণিত বুভুক্ষুর সমাবেশ দেখিয়া তাহার প্রাণ কাঁদিয়া ওঠে তাহাদের মাঝে অন্ন বিতরণের জন্য। সে পাগল হইয়া ছুটিয়া যায় দিকে দিকে অন্নের থালি হাতে লইয়া অন্নপূর্ণারূপে বিশ্বের দুয়ারে অন্ন বিলাইতে। সকলের পেট না ভরিলে তো তাহারও তৃপ্তি হইবে না। নিজে পড়িয়া সে তখন তৃপ্ত হইতে পারে না। আপনার চারিদিকে অগণিত বস্ত্রহীন নরনারীর সমাবেশ দেখিয়া সে ব্যাকুল হইয়া ওঠে, ছুটিয়া চলে সকলের মাঝে বস্ত্রদান করিতে, সকলকে পরাইয়া নিজে তৃপ্ত হইতে। নিজে নিরোগ থাকিয়া সে তৃপ্তি লাভ করে না। আপনার চারিদিকে অসংখ্য রোগগ্রস্তের কাতর ক্রন্দনে তাহার প্রাণ বিচলিত হইয়া ওঠে। সে রোগীর রোগমোচনে আত্মপ্রাণ বিসর্জন দেয়, তাহার মাঝে বেদনাবোধ ফুটিয়া ওঠে। এই যে বেদনাবোধ, এই বেদনাবোধ জাগে আমিত্বের প্রসার হইতে। আমারই একটি অঙ্গ যদি অবশ হইয়া যায়, তাহার আঘাতে আমার প্রাণে সাড়া দিবে না। আমার সর্বাঙ্গ যদি অবশ হইয়া যায়, পৌনপুনিক আঘাতেও আমার হৃদয়ে তাহার স্পন্দন জাগিবে না। অসাড় হওয়ার সঙ্গে সঙ্গে আমিত্ব সেখান হইতে সংকুচিত হইয়া আসিবে, অথবা আমিত্ব সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাহা অসাড় হইয়া আসিবে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার অঙ্গ, কিন্তু সেই সমস্ত অঙ্গ হইতে আমিত্ববোধ সংকুচিত হইয়া ক্ষুদ্র গণ্ডিতে নিবদ্ধ হওয়ায় তাহাদের দশা হইয়াছে অসাড় অঙ্গের মতো। সেই সমস্ত অঙ্গের দুঃখ কষ্ট ব্যথা বেদনায় আমাদের প্রাণে বেদনাবোধ জাগে না, চেতনার সঞ্চার হয় না। তাই আমরা ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ হইয়া ক্ষুদ্রের সেবাতেই মত্ত হইয়া থাকি, বৃহতের সেবায় আত্মনিয়োগ করি না। এজন্য জীবজগতের সেবা করিতে হইলে আত্মজ্ঞানের একান্ত প্রয়োজন। পক্ষান্তরে আত্মজ্ঞান লাভের প্রকৃষ্ট উপায় বা সাধনা জীবজগতের সেবা। আত্মজ্ঞান সঞ্চারের সঙ্গে সঙ্গে যেমন সেবার ভাব জাগিয়া ওঠে, ঠিক বিপরীতভাবে তেমনি সেবা করিতে করিতেও আত্মজ্ঞান ফুটিয়া ওঠে। এই জন্য মহাপুরুষগণ জীবজগতের সেবাকে আত্মজ্ঞান লাভের প্রকৃষ্ট পন্থা বলিয়া ঘোষণা করিয়া গিয়াছেন। সেবা দ্বারা চিত্তমল বিদূরিত হয়, সংকীর্ণ গণ্ডি ভাঙিয়া বিশ্বময় প্রসারিত হয়, অন্তরের মাঝে দৈবী গুণসমূহের বিকাশ ঘটে, পশুত্বের বিনাশ ঘটিয়া ক্রমশ মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব এবং ব্রহ্মত্বের আবির্ভাব হয়। ভগবানের সমস্ত গুণ সেবকের মাঝে সঞ্চারিত হইয়া তাহার জীবনকে করিয়া তুলে মধুময়, আনন্দময় এবং শান্তিময়। খণ্ডিত বুদ্ধিতে আমরা দেশ বিদেশের গণ্ডি রচনা করি, খণ্ডিত বুদ্ধিতে আমরা আপন পরের সীমারেখা টানি, খণ্ডিত বুদ্ধিতে আমরা সংকীর্ণতার পঙ্কিল পল্ললে ডুবিয়া মরি। জগতের যত অশান্তির মূল এই খণ্ডিত বুদ্ধি, যত হানাহানির মূল সংকীর্ণ বোধ, যত দ্বন্দ্বের মূল আমিত্বের সংকোচ। আমিত্বকে যে যতখানি উদার করিয়া দিতে পারিবে, তাহার মাঝে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ততই অনুপ্রবিষ্ট হইবে। এই রূপ সমদর্শী সম্প্রসারিত বুদ্ধি সাধককে লক্ষ্য করিয়াই গীতিকার বলিয়াছেন, সর্বভূতস্থ মাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তামা সর্বত্র সমদর্শন। সমদর্শী যোগযুক্ত ব্যক্তি সর্বভূতে আপনাকে এবং আপনার মাঝে সর্বভূতকে দেখিতে পান। তাহার দৃষ্টিতে পর বলিয়া কিছুই নাই, সবই আপন। এই যে পরকে আপন করা বা আপন ভাবা, ইহা সাধনা সাপেক্ষ। নিয়মিত পৌনপুনিক ঔষধ সেবন ও প্রয়োগের ফলে যেমন অসাড় বা অবসঙ্গে চেতনার সঞ্চার হয়, তাহার সহিত দেহির সংযোগ স্থাপিত হয়, তেমনি নিয়মিত পৌনপুনিক অভ্যাস বা সাধনার ফলে ধীরে ধীরে পর ও আপন হইয়া আসে। ইহাই আমিত্বের প্রসার, ইহা আরোপ সাধনার ফল। আরোপ করিতে করিতে ভাবিতে ভাবিতেই আত্মব্যাপ্তি ঘটে। ভালোবাসার অভ্যাস করিতে করিতেই পরকে ভালোবাসা যায়, আপন করা যায়। আমি আমাকে ভালোবাসি, ইহা যেমন স্বতঃসিদ্ধ, ঠিক তেমনি আমার আমিত্ববোধ বা মমত্ব যতখানি পরিব্যাপ্ত হইবে, ঠিক ততখানির মাঝে আমার ভালোবাসাও সঞ্চারিত হইবে, ইহা স্বতঃসিদ্ধ। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিধান প্রচেষ্টা যেমন অপরের আদেশ, উপদেশ, নির্দেশ বা প্রেরণার উপর নির্ভর করে না, ঠিক তেমনি আত্মব্যাপ্তির সঙ্গে সঙ্গে সম্প্রসারিত গণ্ডির মধ্যে অবস্থিত জীবজগতের সুখ স্বাচ্ছন্দ্য বিধান প্রচেষ্টা অপরের নির্দেশের অপেক্ষায় প্রতীক্ষিত থাকে না। তাহাদের সেবার জন্য, ভালোবাসার জন্য প্রাণ শতই আকুলি বিকুলি করিয়া ওঠে।
আমি যেমন আমার দুঃখে বিচলিত হই, সুখে উৎফুল্ল হইয়া উঠি। আমিত্বের প্রসার ঘটিলে সেই সম্প্রসারিত আমির মধ্যেও মমত্ববোধ সঞ্চারিত হইয়া সকলের সুখ দুঃখে তেমনি আমাকে উৎফুল্ল বা বিচলিত করিয়া তোলে। পুনঃ পুনঃ বলিয়াও তৃপ্তি আসে না যে এই আমিত্বের প্রসার আরোপেরই সাধনা। যেরূপ ভাবিব ঠিক সেরূপই হইব। আমি যদি ভাবি আমি বাঙালি, অমনি সমগ্র বাঙালি সমাজ আমার আপন হইল। বাঙালি বা বাংলার বিরুদ্ধে কেহ কোনো কথা বলিলে অমনি আমার প্রাণ বিদ্রোহ ঘোষণা করিবে। পক্ষে কথা বলিলে বক্ষ বিস্ফারিত হইবে। ঠিক অপরাপর প্রদেশ সম্পর্কেও তাই। প্রদেশের মধ্যে আত্মবোধ গণ্ডিবোধ হইয়া থাকিলে অপর প্রদেশের সঙ্গে অনাত্মীয় ভাবের অভিব্যক্তি অপরিহার্য। পক্ষান্তরে এই আমিত্বের গণ্ডি প্রদেশের সীমা অতিক্রম করিয়া সমগ্র দেশের মধ্যে ভারতের মধ্যে সম্প্রসারিত হইলে প্রাদেশিক বিরোধ আর আমাদের মধ্যে থাকিবে না। আমাদের প্রত্যেকের মনে হইবে আমি ভারতবাসী, ভারত আমার, ভারতের প্রত্যেকটি জীব প্রত্যেকটি বস্তু আমার আপন। ঠিক এইভাবে সমগ্র এশিয়ায় আমাদের আমিত্ববোধ সম্প্রসারিত হইলে আমরা ভাবিব এশিয়া আমার, এশিয়াবাসী আমার, এশিয়াবাসীর সুখ দুঃখের সঙ্গে আমি জড়িত। মহাপ্রদেশের গণ্ডি অতিক্রম করিয়া যখন এই আমিত্বের সর্বগ্রাসী স্রোত সমগ্র জগতে পরিব্যাপ্ত হইবে তখন সমগ্র জগৎ হইবে আমার আপন। জগৎ জীবের সুখ দুঃখে করিবে আমাকে বিচলিত। সমগ্র জগৎ ভাগ্যের সঙ্গে হইয়া পড়িব আমি বিজড়িত। জগতের গণ্ডি অতিক্রম করিয়া যখন আমিত্বের প্রসার ঘটিবে তখন তাহা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হইয়া পড়িবে। ব্যপ্ত হইয়া পড়িবে ভূলোক হইতে দুর্লোকে, অন্তরিক্ষে, চতুর্দশ ভুবনে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমি যদি মনে করি আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য, অমনি আমার আমিত্বের বোধ সমগ্র ব্রাহ্মণ সমাজে, ক্ষত্রিয় সমাজে বা বৈশ্য সমাজে পরিব্যাপ্ত হইয়া যায়। আমি যদি মনে করি আমি হিন্দু, অমনি সমগ্র হিন্দু সমাজে আমার আত্মব্যাপ্তি ঘটে। আমি যদি মনে করি আমি মানুষ, অমনি সমগ্র মানব সমাজের মধ্যে আমার আত্মীয়তাবোধ সঞ্চারিত হয়। আমি যদি মনে করি আমি জীব, অমনি সমগ্র জীব জগতে আমার আত্মসম্প্রসারণ ঘটে। প্রত্যেক জীবের জন্য প্রাণ কাঁদিয়া ওঠে। সাধনা স্তর অতিক্রম করিতে করিতে যখন এই আমিত্ববোধ ব্রহ্মে পর্যবসিত হইবে তখন মনে হইবে সর্বং খলিদং ব্রহ্ম, আমি ব্রহ্ম, জীব জগৎ ব্রহ্ম, সবই ব্রহ্ম। ব্রহ্মের সত্তা বা আমার সত্তা ব্যতীত জীবজগতের স্বতন্ত্র সত্তা নাই। তখনই হইবে সাধনার পূর্ণতা। সকলই হইবে আপন, পর কেহ থাকিবে না। সকলের জন্যই প্রাণ কাঁদিয়া উঠিবে। সকলকে ভালোবাসিয়া প্রাণ পরিতৃপ্ত হইবে। সকলের সেবা করিয়া জীবন ধন্য হইবে। সমগ্র জগৎকে আজ যদি হিংসার দাবানল হইতে মুক্ত করিতে হয় তাহা হইলে চাই প্রত্যেকের মধ্যে আমিত্বের প্রসার বা মমত্ববোধের সম্প্রসারণ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে নিজ নিজ ধর্মের সাধারণ ভূমিতে দণ্ডায়মান থাকিয়াও যদি ভাবিতে পারে আমি মানুষ, সর্বোপরি আমি মানুষ, মানব ধর্মই আমার সাধারণ ধর্ম। প্রত্যেকটি মানুষ যদি স্বীয় স্বীয় বিভাগ, প্রদেশ, মহাদেশের কথা ভুলিয়া মনে করিতে পারে আমি জগৎবাসী, প্রত্যেক জগৎবাসী যদি মনে করিতে পারে স্বরূপত আমি ব্রহ্ম, আত্মস্বরূপে সকলে আমরা এক, তাহা হইলে আর বিরোধ বন্যী ধূমায়িত হইয়া উঠিতে পারে না। মূল বা নিদান অনুসন্ধান না করিয়া চিকিৎসার ফলে যেমন রোগের উপশম না হইয়া উপসর্গই বৃদ্ধি পায়, আজ তেমনি সমগ্র জগতে শান্তি বৈঠকের ছড়াছড়ি হইলেও শান্তির পরিবর্তে অশান্তির আগুনই দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিতেছে। এই অশান্তির মূলে অজ্ঞানতা, আমিত্বের সংকীর্ণতা, আত্মজ্ঞানের অভাব। যাহাতে অজ্ঞানতা দূরীভূত হইয়া প্রত্যেকের মাঝে স্বরূপ জ্ঞান ফুটিয়া ওঠে, আত্মজ্ঞান লাভ হয়, সেই দিকে দৃষ্টি দেওয়া বা সে বিষয়ে সচেষ্ট হওয়া এই অশান্তি রোগ বিদূরণের একমাত্র উপায়। একমাত্র উপায় আমিত্বের প্রসার, মমতার সঞ্চার। হে সাধক, পারিবে নাকি তুমি আত্মজীবনে শ্রীগুরুর এই আদর্শকে রূপায়িত করিয়া তুলিতে? পারিবে নাকি বিশ্বব্রহ্মাণ্ডকে আপনার বলিয়া বুকে তুলিয়া লইতে? পারিবে নাকি সর্বত্র সমদর্শী হইতে, সমপ্রাণ হইতে, সমব্যবহার হইতে? পরিশেষে আবার বলি, আমি রে তোমার প্রসারিয়া দাও বিশ্বে, ঊর্ধ্বে নিম্নে সুখী দুঃখী ধনী নিঃস্বে। দেখো আমি বিরাজে প্রতি অনুমাঝে, প্রকৃতির প্রতি দৃশ্যে। সবাকার মাঝে ভালোবাসা দাও ছড়ায়ে, সবাকার তরে অশ্রু পড়ুক গড়ায়ে। স্বীয় আত্মানুভবে পাপি তাপি সবে বুকে লও তুমি জড়ায়ে।
জয় গুরু জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু জয় গুরু।